সুধী দর্শক মণ্ডলী, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি জাদুঘরে নিয়ে এসেছি আপনাদের। এখানে সংরক্ষিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র। আসুন আমরা সেগুলো দেখার চেষ্টা করি। জাদুঘরে প্রবেশ করার প্রধান ফটক দেখা যাচ্ছে। দরজার উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমেই আমরা দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। পাথরের গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ছাপকে চতুর্পার্শ্বে তামার বেষ্টনী দিয়ে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। প্রদর্শনের জন্য বাক্সের উপর রাখা হয়েছে। কিছু কাচের পাত্র দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, এই কাচের পাত্রেই সংরক্ষিত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। চুলগুলো স্পষ্ট করে ক্যামেরায় ধারণ করা সম্ভব না হলেও পাত্রগুলি দেখা যাচ্ছে। সেগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বিদ্যমান রয়েছে। সে চুল পবিত্র দাড়ি মুবারক থেকেও হতে পারে অথবা মাথার চুল থেকেও হতে পারে। এখন দেখা যাচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লেখা একটি চিঠি। এই চামড়ার উপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটি লিখিয়েছিলেন। সেটা এই ইস্তাম্বুলের জাদুঘরে আজ সংরক্ষিত আছে। মিশরের জন্য এই খ্রিস্টান বাদশার কাছে তিনি এই চিঠি লিখেছিলেন। সুন্দর বাক্সের বেষ্টনীতে সযত্নে সংরক্ষিত দেখা যাচ্ছে চিঠিটিকে। এটা হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সিল। এই সিল তিনি চিঠিপত্র ও চুক্তিনামায় ব্যবহার করতেন। আজ তা এভাবে বাক্সের মধ্যে রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, স্বর্ণের কারুকার্য করা যে সুন্দর বাক্সটি দেখছেন, এই বাক্সের মাঝেই রক্ষিত আছে উহুদের ময়দানে শহীদ হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুটি দন্দন মুবারক। নেমপ্লেটের দুপাশে রক্ষিত দুটি স্যান্ডেল দেখতে পাচ্ছেন। এ দুটি স্যান্ডেল পরম দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্পর্শে ধন্য হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল দুটি ব্যবহার করেছিলেন। যে ফ্রেমটি আপনারা দেখছেন, এটা হজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরের ফ্রেম। এটার চতুর্পার্শ্ব স্বর্ণ দিয়ে মোড়ানো। এর মাঝেই হজরে আসওয়াদকে লাগিয়ে বাইতুল্লাহর কোণায় স্থাপন করা হতো। তৎকালীন সময়ে এই স্বর্ণ দিয়ে মোড়ানো ফ্রেমেই হজরে আসওয়াদ লাগানো ছিল। বর্তমান হজরে আসওয়াদ যে ফ্রেমে লাগানো আছে সেটা অবশ্য রূপো দিয়ে তৈরি। স্বর্ণের পুরনো ফ্রেমটিকে এখানে সংরক্ষণ করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাঁকা মতো যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ধনুক। তার নিজ হাতের ব্যবহৃত এই ধনুকটি আজ এখানে সংরক্ষিত আছে। এখন দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি জুলফিকার। যে জুলফিকারের নাম শুনে অত্যাচারী রাজা বাদশাহ সহ সকল সন্ত্রাসী আতঙ্কে কেঁপে উঠত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হস্ত মুবারকে শোভা পাওয়া ন্যায়ের প্রতীক এই সেই জুলফিকার। যে জুলফিকারকে নিয়ে যুগে যুগে কবিরা লিখেছে কাব্যধারা, সাহিত্যিকদের সাহিত্য হয়েছে শানিত, শয়তানি চক্রের অন্তরাত্মা আজও কেঁপে ওঠে যার নাম শুনে, এটাই হল সেই জুলফিকার। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলফিকার তরবারিকে হযরত আলী আল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। আজ সেই জুলফিকার স্বর্ণের কারুকার্যমণ্ডিত কোষে আবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন। এটা এখন সংরক্ষিত আছে এই ইস্তাম্বুল জাদুঘরে। দর্শক মণ্ডলী, যে দুটি তরবারি এখন দেখতে পাচ্ছেন, তার মাঝে বড় ও চওড়া তরবারিটি ব্যবহার করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পাশের চিকন তরবারিটি ব্যবহার করতেন হযরত উসমান বিন আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। উভয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন এবং তৃতীয় ও চতুর্থ খলিফা ছিলেন তারা। আর এই তরবারিটি ব্যবহার করতেন
ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এর উপরের তরবারিটি ব্যবহার করতেন ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুটি পাশাপাশি দেখছেন আপনারা, উপরেরটি আবু বকর সিদ্দিক এবং নিচেরটি উমর ইবনুল খাত্তাব ব্যবহার করতেন রাদিয়াল্লাহু আনহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পবিত্র কাবা ঘরের দরজা কোনো ধাতব বস্তু দিয়ে তৈরি করা ছিল না, বরং সাদামাঠা কাঠের তৈরি এই দরজাটি তখন কাবা ঘরে লাগানো ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন। খয়েরি কালারের একটি বড় কাষ্ঠখণ্ড। দর্শক মণ্ডলী, পাশাপাশি তিনটি তরবারি কোষবদ্ধ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝে প্রথমটি সাহাবী জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। এই তরবারি দিয়ে জিহাদরত অবস্থায় মুতার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। পরের দুইটি তরবারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই নাতি সাইয়্যিদুনা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ব্যবহার করতেন। উপর নিচ করে রাখা কোষবদ্ধ যে তরবারি দুটি দেখা যাচ্ছে, এই দুটি তরবারি ইসলামের বিখ্যাত সিপাহ সালার সাইয়্যিদুনা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। ইসলামের ইতিহাসে এক অজেয় বীর মুজাহিদের নাম হল খালিদ বিন ওয়ালিদ। খালিদের শক্তিধর দুই বাহুতে ধারণ করা যে তরবারির সামনে পৃথিবীর বহু প্রভাবশালী কাফের সেনাপতিরা মাথা নত করে পরাজয় বরণ করে নিয়েছিল, এই দুটি তরবারি হল খালিদের সেই তরবারি। দাঁড় করে রাখা আরো কিছু তরবারি আপনারা দেখছেন, এগুলো সাহাবায়ে কেরামের ব্যবহৃত তরবারি। তারা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে এগুলো ব্যবহার করেছেন। এগুলো হলো বিশেষ এক প্রকারের রণসজ্জা বা যুদ্ধের পোশাক। দুটি শিরস্ত্রাণও দেখা যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা পাগড়ি এটা। আজ থেকে 1400 বছর পূর্বে এই পাগড়িটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারকে শোভা পেত। তিনি কয়েক ধরনের পাগড়ি ব্যবহার করতেন, সেগুলোর মধ্যে এটাও একটি। কালো মতো চামড়ার একটি আস্তিন দেখতে পাচ্ছেন আপনারা। মূলত এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুলকে সাবা তথা ইয়ামানের গভর্নরকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি। লেখাগুলো এখন অনেকটা ঝাপসা হয়ে গেছে, তবে এতটুকু বোঝা যায় যে এতে আরবিতে কিছু একটা লেখা রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল রয়েছে এতে। ড্রামের মতো যে বস্তু দুটি দেখা যাচ্ছে, এগুলো হলো দামামা, যা যুদ্ধের পূর্বে বাজানো হতো। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমরা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের এই জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পেলাম। এই তুরস্ক বা অটোমান সাম্রাজ্য দীর্ঘ 700 বছর সৌদি আরব শাসন করেছে, ফলে তাদের পক্ষে সম্ভব হয়েছিল এই সব দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করে এভাবে হেফাজত করা, যা থেকে বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পেলাম। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল।